জয় মা তারা। তারা মাহাত্ম্য কীর্তন। তারার মহিমা কথা অতীব প্রকাণ্ড। তারার কৃপায় সৃষ্ট এ বিশ্ব ব্রহ্মাণ্ড। কেটে যাবে দুঃখ কষ্ট, সব পাপ তাপ। তারা নাম দিবানিশি করো সবে জপ। শ্রী শ্রী তারা মায়ের মাহাত্ম্য বর্ণন। এখানে আছে জীবিত কুণ্ডের উপাখ্যান, সাধু সওদাগরের পুত্রের পুনর্জীবন এবং তারা মায়ের মন্দির নির্মাণ এবং নিত্য পূজা। শ্রী শ্রী তারা মায়ের ব্রতকথা। শুনো সবে একভাবে করি নিবেদন, তারা দেবীর লীলা কিছু করিব বর্ণন। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগে, তারা মাতা আছেন গ্রাম ও তারাপুরে। দ্বারকার নিকটে আছে মহাবট বৃক্ষ, মল্লিকা মালতী আদি শোভিত পুষ্প। সাধুগণ পুষ্প দেখি হন হরষিত, তারাপদে পুষ্প দিতে মগ্ন হইল চিত্ত। জোর বাংলা ভোগ মন্দির, বিনোদ মন্দির মাঝে, দক্ষে চন্দ্রচূড় শিব আপনি বাম পাশে। দরজা উপরে আছে বিদ্য চৌতারা, তাহে বসিলেন পুজিবারে মা উমা তারা। তিনটি দরজা, বাড়ির প্রাচীর চারিপাট, পুরীর উত্তরে আছে জীবিত কুণ্ড ঘাট। সেই কুণ্ডের কথা করি নিবেদন, কাটা মৎস্য বাঁচে বাঁচে সাধুর নন্দন। সেই কালে সদাগর পুত্র সঙ্গে লইয়া, বাণিজ্য করিতে যান দূর দেশ দিয়া। বহু দূর দেশে সাধু বাণিজ্য করিল, বহুমূল্য দ্রব্য তথা খরিদ লইল। কোন তরি পূর্ণ করে মাণিক্য রতনে, কোন তরি পূর্ণ হয় রজত কাঞ্চনে। কোন তরি দিল ভরি প্রবাল অভ্রতে, কোন তরি ভর্তি শুধু রেশম সুতাতে। এই রূপে নানা দ্রব্য তোলে সাধু নাই, হেনকালে সাধুর পুত্রের প্রাণও যায়। পুত্র শোকে সদাগর অতীব কাতর, প্রবোধ দিলেন কত কাণ্ডারি গাবর। প্রবোধ না মানি সাধু বলিলেন কাণ্ডারে, মৃতপুত্র লয়ে যাব আপনারও ঘরে। ইহাকে দেখাবো আগে ইহারও জননী, অন্তিমে ফেলিব মরা ত্রিপথগামিনী। বাহু বাহু বলিয়া ডাকো এ সদাগর, ক্ষণেকে আসিল তথা কাণ্ডারও গাবর। রাত্রিদিন বহিতরি দ্বারকারও নীরে, একদিনে উত্তরিল কবিচন্দ্রপুরে। কবিচন্দ্রপুরে আসি করিল বসতি, গভীর রাত্রিতে ডাকি বলে ভগবতী। বালিকা মূর্তিকে রহে কেহ নাহি জানে, কদাকার রূপ তাহে কেহ নাহি মানে। কোথা থেকে এলে সাধু কোথা তব ঘর, কিবা দ্রব্য এনেছ তুমি নৌকারও ভিতর। বারে বারে প্রশ্ন শুনি সাধু মহারোষে, বলে তরি ভরিয়াছি ছায়ার পাশে। এত শুনি দেবী করে হাসিয়া গমন, প্রভাতে উঠিয়া দেখে সাধু মহাজন। কোন নায়ে ধন নাই আছে ছাই পাশ, মহাশোকে সদাগর ফেলে দীর্ঘশ্বাস। পুত্র গেল ধন গেল কিসেরও কারণ, তবে আর না রাখিব এছাড়ো জীবন। বলিয়া অজ্ঞান হন সাধু সদাগর, স্বপ্নে দেবী দেখা দেন নিশি দ্বিপ্রহর। দেবী বলে ওহে সাধু না হও কাতর, প্রাতে উঠি পাবে ধন নৌকারও ভিতর। প্রভাতে উঠিয়া সাধু নৌকারও উপরে, ছাই নাই ধন দেখে নৌকারও ভিতরে। ধন দেখি সদাগর ভাবে মনে মনে, কোন দেবী ছলিলেন জানিব কেমনে। চণ্ডীপুরে বাঁধি ডিঙা করিয়া যতন, ওখানে করিল সাধু স্নান ও তর্পণ। নৌকা বাঁধি কোন মাঝি বসিল রন্ধনে, অন্য দুই মাঝি গিয়া মাছ ধরিয়া আনে। মৎস্য কেটে যায় ধুতে কুণ্ডেরও সলিলে, কাটা মাছ জোড়া লাগি পলায় সকলে। আসি সবে কয় কথা শুনো সদাগর, কাটা মৎস্য ধুতে যায় কুণ্ডেরও ভিতর। কি আশ্চর্য সদাগর শুনহ সকলি, জীবিত হইয়া মাছ পলায় তখনই। সাধু বলে এ কি কথা শোনাও আমাকে, মরা পুত্র বাঁচে কিনা দেখো সব লোকে। বশিষ্ঠ কুণ্ডের জলে মৃতপুত্র ফেলে, জীবিত হইয়া তখন তারা তারা বলে। দৈব শক্তি আছে হেথা সকলে দেখিল,
মরা পুত্র বাঁচা দেখি প্রত্যয় মানিল। পুত্র পেয়ে সদাগর আনন্দিত মন, কোলে লয়ে করিলেন বদন চুম্বন। ত্রিরাত্রেতে দেবী আসি আবির্ভূতা হন, শুক্লপক্ষ চতুর্দশী আশ্বিন সে মাস। সদাগর দিল দেখা হইয়া প্রকাশ, দেবী বলে বণিকেরে সন্তুষ্ট হইয়া, আমি কে বা পূর্ব কথা শুনো মন দিয়া। সত্য ত্রেতা দাপরাদি যুগ যুগান্তরে, ব্রহ্মশিলারূপে তারা আছি চিরতরে। উগ্র তারা নাম মোর জানে সর্বজনে, শ্মশান বাসিনী সদা শ্মশানেতে বাস। বশিষ্ঠাদি মুনিগণ হইয়া উল্লাস, এই স্থানে বসি করে তপ আচরণ। অভিপিপ্সিত বরলোভী কর এ গমন, দেবীর দয়ায় সাধুর মন আলোকিত। বাণিজ্য বন্ধন মায়া হলো অন্তর্হিত, প্রকাশের হেতু সাধু বলে মাঝিগণে, মাহিনা করিয়া আনো যত মিস্ত্রিগণে। বিদায় লইল সবে মাল্লা মাঝিগণ, স্থানে স্থানে খুঁজি আনে রাজরেজাগণ। তারাপদে মনোযোগে সাধু আছে বসি, প্রণাম করিল যত রাজরেজা আসি। রাজ ও মজুরে সাধু বলে টাকা লহ, মনোমত দেবীপুরী নির্মাণ করহ। জোড় বাংলা ভোগ মন্দির বিনোদ মন্দির, প্রাচীরের খোপে রবে সন্ন্যাসী প্রভর। পর্বত সদৃশ দেবী কর দিব্য গড়া, তথা বসি পূজালন মাতা উগ্র তারা। এই মতো ফরমাস দিল সদাগর, পুরীর নির্মাণ হয় বছর ভিতর। পুরী দেখি সদাগর আনন্দিত মন, দলে দলে কত লোক আসে অগণন। কাণ্ডারে পাঠান সাধু পণ্ডিত আনিতে, শান্তিপুর গুপ্তিপাড়া আর নদে হতে। কামরূপী জন শুধু আইল হেঙ্গুলা, গঙ্গা তীর বসিয়াসি অনন্ত মহুলা। সকল পণ্ডিত আসে তারা দর্শনে, আগম পুরাণ পুঁথি সঙ্গে কত আনে। একত্র হইয়া সবে পুলকিত হলো, স্থানে স্থানে চালা করে বাসা বানাইল। পণ্ডিতে পণ্ডিতে কত হইল বিচার, চিরতরে সেবা পূজা ব্যবস্থা প্রচার। ভৈরব পৈতন্তি আনে মহুলা হইতে, নিত্য সেবা পূজাভার দিল তার হাতে। ঢাক ঢোল বাদ্য বাজি হলো ধুমধাম, পায়সের নিত্যভোগ হইল বিধান। তারার বন্দনা যেবা শুনে দিয়া মন, মৃতবৎসা দোষ তার হইবে খণ্ডন। পাপাত্মার পাপনাশ অজ্ঞানেরও জ্ঞান, ত্রিতাপ যাইবে দূরে যদি করে ধ্যান। বিপদ হইতে মুক্ত করে মা জননী, সেই হেতু আগমে নাম বলেছে তারিণী। জয় মা তারা। তারা দেবীর ব্রতকথা সমাপ্ত।